শুনেন, আমরা ধৈর্য ধারণ করবো। উপর থেকে ময়লা পানি ফেলাইছে, পচা ডিম। এই যে ডিম দেখেন, ডিম ফেলাইছে। সবাই ধৈর্য ধারণ করে। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। আবারও ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের উপর হামলা হয়েছে। এছাড়াও গণসংযোগে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির মাথায় পচা ডিম নিক্ষেপ। প্রিয় দর্শক, এসব কিছুর বিস্তারিত আজকের এই প্রতিবেদনের বাকি অংশে দেখানো হবে। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। আচ্ছা শুনেন, আমরা ধৈর্য ধারণ করবো। উপর থেকে ময়লা পানি ফেলাইছে, পচা ডিম। এই যে ডিম দেখেন, ডিম ফেলাইছে। সবাই ধৈর্য ধারণ করি, সবাই চুপ থাকি, সবাই ধৈর্য ধারণ করি, সবাই ধৈর্য ধারণ করি, কেউ কথা বলবো, সবাই ধৈর্য ধারণ করব। আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিব। সবাই আমরা কমিটমেন্ট দেই, 12 তারিখ পর্যন্ত আমরা ধৈর্যের পরিচয় দিব, কিন্তু 12 তারিখের পরে আমরা আর ধৈর্যের পরিচয় দিব না। আজকে রমনা থানার সম্মানিত আমির আজকে আমার গায়ের উপরে, যে আমাদের সকলের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। এই যে ছাত্র শিবিরের ভাইয়ের উপরে, আমাদের এনসিপির দপ্তর সম্পাদকের উপরে পচা, হ্যাঁ থানা আমিরকে মেরেছে, সবার মাথার উপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে। এই যে দেখেন, আমরা এটা বলবো, আমরা ধৈর্য ধারণ করব, আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ আপনাদেরকে রহম করুক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, এবং আল্লাহ আপনাদেরকে আবার চাঁদাবাজি থেকেও মুক্তি দিক, আল্লাহ আপনাদেরকে সন্ত্রাসীদের থেকে মুক্তি দিক, আল্লাহ আপনাদেরকে এই যে সমাজে বিভিন্ন যে আপনার ফ্ল্যাট দখল করতে আসবে দেখবেন কয়েকদিন পরে, আল্লাহ আপনাদেরকে তাদের থেকে মুক্তি দিক। ওরা ভয় পেয়েছে, ভয়ে এখন হলো ভারসাম্যহীন কাজ করা শুরু করেছে। সমস্যা নেই, জনগণ ভোট দিবে। সবাই আস্তে আস্তে চলি, আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে ইনশাআল্লাহ। প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। সো আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে, প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে, তাহলে আরেকটা 5ই অগস্টের মতন কিংবা 2018 নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না, কারো জন্যই ভালো হবে না। সো এই বিষয়গুলো আমি আসলে কমিশনকে অবহিত করেছি। আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজারভারদের সাথে আমার বৈঠক আছে, আমি তাদেরকেও বিষয়গুলো অবহিত করব, এবং আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করবার স্পর্ধা না দেখায়। আমি সকল দলকেই আহ্বান জানাবো, নির্বাচনের মাঠে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সেই জন্য মানুষ 15 বছর লড়াই করেছে। আমরা যেই দলেই ছিলাম, আমরা আমাদের অবস্থান থেকে লড়াই করেছি। সো আরেকটা কারচুপির নির্বাচন, আরেকটা ম্যানিপুলেটেড ইলেকশন বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন? আমি ডেফিনেটলি নির্বাচনের মাঠে থাকব, এবং আমি টাইম টু টাইম আমার মিডিয়ার যারা সহকর্মী আছেন, ভাই আছেন, আমি আপনাদেরকে অবহিত করব, আমি অবজারভারদেরকে অবহিত করব। অর্থাৎ আমি আসলে আমার হাতে যতটুকু মানে রিসোর্সেস আছে, উপায় আছে, আমি প্রত্যেকটা উপায় ব্যবহারের চেষ্টা করব, কারণ আমি একটা সহি এবং সুষ্ঠু নির্বাচন চাই। আপনারা সতর্ক সজাগ থাকবেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে। ভোট চুরি ঠেকাতে এমনই বার্তা দিয়ে সবাইকে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামী 11 থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে, সেজন্য প্রত্যেককে যার যার কেন্দ্র পাহারায় থাকতে হবে। একটি ভোটই এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামবাসীদের সঙ্গে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পেয়েছে, যা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি তার বাবা ভাষা সৈনিক অলি আহাদের কথাও স্মরণ করে বলেন, 1973 সালে তিনি এই আসন থেকে নির্বাচিত হলেও তাকে কাজ করতে দেওয়া হয়নি। তার প্রতীক হাঁস মার্কা নিয়ে তিনি বলেন, হাঁস প্রতীক ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়। স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও এই আসনে অবহেলিত জনপদগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি একবার সুযোগ চান। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলেও দৃঢ় আশ্বাস দেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।